অনেক অনেক নতুন কিছু ঘটতে যাচ্ছে এবারের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে ঘিরে। তার কারণ হচ্ছে এই দ্বিতীয়বার মাত্র কোনো ইউরোপিয়ান ফাইনাল হবে যেখানে ইটালি এবং ফ্রান্সের দল মুখোমুখি হবে। একবারই হয়েছিল, সেটাও মিউনিকে অলিম্পিয়া স্টেডিয়ামে 1999-তে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, যেটা কিন্তু মার্সেই হারিয়েছিল এসি মিলানকে 1-0 গোলে। অর্থাৎ ফ্রেঞ্চ সাইড কিন্তু তারা জিতেছিল এই প্রতিযোগিতা। এবারে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পিএসজির কাছে, কারণ প্যারিস সাঁ একটা দারুণ টিম বিভিন্ন সময় তারা তৈরি করেছে। এমনকি নেইমার, মেসি, এমবাপে এরা কেউ চ্যাম্পিয়ন্স লিগ কখনো এনে দিতে পারেনি। সেই জায়গাটায় আজকে কোথাও যদি ওসমান ডেম্বেলে, সে 10 নম্বর জার্সিটা পেয়েছে কেলান এমবাপে চলে যাওয়ার পর, এবং সেই জায়গাটায় যে প্রথমবার সে সুযোগ যদি আসে তাদের কাছে যে ফাইনালটা জিতে নেওয়ার, মাত্র একবারই তারা পৌঁছেছিল 2019-20 মরশুমে, সেইটায় বায়ার্নের কাছে তারা হেরে যায় এবং সেই ম্যাচটায়। সুতরাং তাদের কাছে শনিবার প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার একটা সুযোগ আসছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ধরলে, অর্থাৎ যখন ইউরোপিয়ান কাপ ছিল, অর্থাৎ 1992-93 এর আগে অবধি, সেখানে দুবার কিন্তু পরপর জয়ের রেকর্ড আছে এন্টারের, অর্থাৎ 1963-64 মরশুম এবং 64-65 মরশুম। আর চ্যাম্পিয়ন্স লিগ নামকরণ হওয়ার পরে তারা মাত্র একবারই জিতেছে 2009-10, এবং 2009-10 বা সেই মরশুমটা অসম্ভব ভালো গেছিল, কারণ তারা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপও জেতে 2010-এর মরশুমে, এবং দ্বিতীয়বার ইন 3 সিজনস তারা কিন্তু ফাইনালে পৌঁছে গেছে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ হবে কোন দল কিভাবে ফোকাস রেখে খেলতে পারে, এবং দুটো দলই একটা অসম্ভব ভালো সেমিফাইনাল টপকে এসছে এবং দারুণভাবে এসছে। এবং সেই জায়গাটায় এর আগে যেটা আমি আবারও বললাম, যে একমাত্র মার্সেই তারা কিন্তু জিততে পেরেছিল ফ্রেঞ্চ সাইড যারা চ্যাম্পিয়ন্স লিগ একবারই, এবং হেরে গেছে এর আগে কিন্তু রেইমস, সান্ট অ্যাটেন, মার্সেই আরেকবার হেরেছে, মোনাকো হেরেছে, পিএসজি আগেও বললাম যে তারা কিন্তু হেরে গেছে। আর সেই জায়গায় পিএসজির কাছে কিন্তু একজন এমন কোচ আছেন যিনি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ এর আগে জিতে এসছেন, অর্থাৎ বার্সেলোনার হয়ে লুই এনরিকে, এবং একমাত্র স্প্যানিয়ার্ড যিনি এখানে এই ফাইনালে উপস্থিত থাকবেন, যিনি দলের নেতৃত্বে থাকবেন, এবং তিনি কুড বি দ্য 10th কোচ এই ইতিহাসে, যেখানে তিনি কিন্তু ডিফারেন্ট ক্লাবের হয়ে ফাইনালে পৌঁছেছেন। 6জন জিততে পেরেছেন। সেই তালিকার মধ্যে সপ্তম নামটা লুইস এনরিকের হবে কিনা সেটা কিন্তু অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো। উল্টো দিকে সিমোনে ইনজাগি একজন এমন কোচ যিনি ডিফিকাল্ট ট্যাকটিক্যাল সিচুয়েশন থেকে দলকে বের করে আনতে পারেন, এবং সেটার জন্যই তার প্রচুর প্রচুর গুণগান হয়। এবং দেখতে হবে যে এই ফাইনালটার ক্ষেত্রে তিনি কিভাবে দলকে স্টিয়ার ক্লিয়ার করতে পারেন, এবং সেই জায়গায় তিনি এই ইটালীয় কোচ এবং প্রাক্তন ফুটবলার, তিনি কিভাবে দলকে উদ্বুদ্ধ করতে পারেন, দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট। তো কোথাও সবাই বলছেন যে এই ম্যাচটা বোধহয় লোটারো মার্টিনেজের সঙ্গে একটা লড়াই হবে উইথ ওসমান ডেম্বেলে। হ্যাঁ, ডেম্বেলে অবশ্যই সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, কিন্তু এই গেম টু গেম, প্লেয়ার টু প্লেয়ার অ্যানালিসিসটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই করব, যেখানটায় আমরা কি প্রত্যাশা করছি প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে, কি ফরমেশন আশা করছি সেটা কিন্তু আমরা বলবো। কিন্তু যে কথাটা অনেকে বলছেন যারা, এটা কি স্যাঁতস্যাঁতে একটা ফাইনাল হবে, মানে ড্যাম স্কুইব, তেমন উত্তেজনা নেই, কেননা ইংল্যান্ডের দল নেই, কোনো জার্মানির দল নেই, স্পেনের দল নেই, এবং সেই জায়গাটায় সবাই ভাবছেন যে কি হতে পারে। আমি বলছি ভীষণ উত্তেজক ম্যাচ হবে এই জন্যই যে দুটো দলই কিন্তু নিজেদের ইউরোপীয় শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার জন্য একদম মরণপণ লড়াই তারা করতে যাচ্ছে, এবং সেটাই কিন্তু হতে যাচ্ছে। শেষবার যখন কোনো দল, যেটা বললাম ইংল্যান্ড, স্পেন আর জার্মানি ফাইনালে ছিল না, সেটা হয়েছিল 2003-04 মরশুমে, যেখানে পোর্তো 3-0 গোলে, পর্তুগালের দল, তারা কিন্তু মোনাকোকে হারায়, অর্থাৎ ফ্রেঞ্চ টিমকে 3-0। সেই ফাইনালটা হয়েছিল জেল সেনকারচেনে,
জার্মানিতে। আর ঠিক তার আগের বছরে 2002-03 মরশুমেও কিন্তু দুই ইটালিয়ান দল মুখোমুখি হয়েছিল কোথায়? ইংল্যান্ডে, ওল্ড ট্র্যাফোর্ডে, ম্যানচেস্টারে। সেটা 0-0 শেষ হয় এবং শেষ পর্যন্ত মিলান তারা কিন্তু জিতে যায় অন পেনাল্টি শুট আউট 3-2-এ। তো এরকম হয়েছে যেখানে প্রতিটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কোথাও একটা নতুন ধরনের উত্তেজনার জন্ম দিয়েছে, নতুন স্টোরি, নতুন গল্প এসছে, নতুন নায়ক বেরিয়ে এসছেন এবং কিছু কিছু খলনায়ক বেরিয়ে এসছেন। কেননা যারা একদম কি বলবো, খুব সহজ সুযোগ নষ্ট করেছেন, হাউলার গোল মিস করেছেন এবং গোল খেয়েছেন তাদের ভুলে। এবং এইখানে আমরা আশা করব একটা দারুণ উত্তেজক ম্যাচ আমরা পাবো, যেখানটায় দুটো দল নিজেদের গোটা মরশুম ধরে তারা যেভাবে ট্রাই করেছে, চেষ্টা করেছে, তার শেষ বা সমাপ্তিটা মধুর হবে। প্যারিস সান জার্মানির জন্য খুব ইম্পর্টেন্ট, তারা লিগ 1 উইনার এবং দ্বিতীয় দল হচ্ছে 19 পয়েন্ট ক্লিয়ার। তারা তারা 34টা ম্যাচের মধ্যে 26টা ম্যাচ তারা জিতেছে। আর উল্টো দিকে শেষ 4টের মধ্যে 3টে ম্যাচ জিতেছে ইন্টার, যদিও নাপোলির কাছে জাস্ট 1 পয়েন্টের ব্যবধানে তারা কিন্তু সিরি আর খেতাবটা এবারে পায়নি। সুতরাং তাদের মধ্যেও কোথাও কিন্তু একটা জ্বালা আছে এবং এই দুটো দল যেভাবে তারা নিজেদেরকে বের করে নিয়ে এসছে একটা সেরা জায়গার থেকে, সেরা দলগুলোকে হারিয়ে, আমরা অবশ্যই আশা করতে পারি যে একটা ফ্যান্টাস্টিক ফাইনাল কিন্তু অপেক্ষা করছে এবং সেটার জন্য গোটা ফুটবল বিশ্ব উদ্গ্রীব হয়ে অপেক্ষায়। কে হবে নতুন তারকা, কে হবে নতুন চ্যাম্পিয়ন এবং প্রথমবারের জন্য প্যারিস সান জার্মানির নাম ওই সুদৃশ্য ট্রফিতে লেখা হবে কিনা সেটা আমরা দেখার অপেক্ষায় অবশ্যই আছি।